মেয়েদের জীবনটাই বড় কঠিন। তারা অন্যের জন্য করতে করতে নিজের পুরো জীবনটাই অতিক্রম করে, কিন্তু তাদের মন খারাপগুলো কেউ দেখে না। তারা মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনের সমাপ্তি ঘটায়। তবুও এই সমাজ দোষ না করেও দোষীর খাতাতে মেয়েদের নাম লিখতেই ব্যস্ত। দিন শেষে ব্যক্তিগত একজন হাসানোর মানুষ থাকলে সমস্ত মন খারাপের সমাপ্তি ঘটে। যে আপনাকে পাত্তা দেবে না তাকে আপনিও পাত্তা দেবেন না, সে যত বড়ই বিখ্যাত মানুষই হোক না কেন। মনে রাখবেন, আপনার পৃথিবীতে আপনিই রাজা, আর যে আপনাকে আপন ভাববে তাকে আপনিও আপন করে নিন। মধ্যবিত্ত সংসারে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে একদিন লাখপতি হয়ে যাব। রাতে আমার এই অভ্যাসগুলোর জন্য সংসারে আয় উন্নতি হয়েছে। আর দেশি মুরগির ফার্মে আজকে যাব আর কুল পেড়ে নিয়ে আসব, সেই ব্লগটাই আজকে তোমাদের কাছে শেয়ার করব। তো নতুন দিনে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে। সাভানা, ছোট্ট একটা গ্রাম, শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বরাবরের মতো না, ব্লগটা আজকে সকাল থেকেই শুরু করে দিলাম। তো রান্না খাওয়া আলহামদুলিল্লাহ হয়ে গেল। তো আমি এখন যাব ব্যাগ ডেলিভারি দিতে, আবার ডিমের ডেলিভারি দিতে যাব। ডিমের অর্ডার হয়েছে, আবার ব্যাগের অর্ডার হয়েছে, তো ডেলিভারির জন্য আর কি যাব। তো এই যে দেখুন, মেয়েও দোকানে বসে আছে, হাজব্যান্ডও দোকানে বসে আছে। তো রোদের অত তেজ নেই, রোদ খুব কম। মানে কি বলবো আর, মানে শীতের যে একটা আমেজ, এবার অত শীত হয়নি, খুব খুব কম পরিমাণে শীত আর কি। তো মেয়ে পাশে আর কি জামার আর কি কাটিং করতেছে, আর হাজব্যান্ড ওখানে বসে আছে। তো এই যে দেখুন, আমি টেম্পুর মধ্যে উঠে পড়লাম আর কি। দেশি মুরগির ফার্মে যাব, ওখানে ডিম ডেলিভারি দেব, আবার ব্যাগের ডেলিভারি দেব। মানে তোমরা তো জানোই আমি ওই ব্যাগ এখন সেলাই করতেছি না, যেগুলো ব্যাগ সেলাই করা ছিল সেইগুলোই আমি ডেলিভারির জন্য এখানে দেই। মানে তারপরে ব্যাগের প্রশ্নটা পরে নিয়ে আসবো, আগে এইগুলোই সাপ্লাই দেই আর কি। এই যে দেখুন, আমাদের গ্রামের তামাক ক্ষেত, মানে যেদিকেই তাকাবেন দেখুন সবুজে সবুজ তামাক ক্ষেত। এখনও আর কি গোড় পাতা কাটা হয়নি তামাকের, তো সবুজের সমারোহ চারপাশে। যেহেতু আমরা পশ্চিমবঙ্গে থাকি, তো পশ্চিমবঙ্গের সব থেকে আর কি বিখ্যাত আবাদ হলো তামাক ক্ষেত। মানে গ্রামের ঐতিহ্যবাহী ক্ষেত হচ্ছে তামাক ক্ষেত। তো এই যে দেখুন কত সুন্দর তামাক ক্ষেতগুলো, আর গরু ছাগল বাঁধা চারপাশে, গ্রামের যে একটা অপরূপ সৌন্দর্য, সেটা আর কি তোমাদের কাছে তুলে ধরলাম। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন, একবার নজারা দেখো। মানে রাস্তার দুই সাইডে তামাক ক্ষেত, সবুজ আর সবুজ তামাক ক্ষেত, দেখে মন একেবারে ঝরঝরে ফুরফুরে হয়ে যায়। তো এই যে দেখুন, আমি আর কি সেই গ্রামের তামাক ক্ষেতও তোমাদের কাছে তুলে ধরলাম। তো আজকে না, যে মুরগির ফার্মে যাব, ওখান থেকে কুল পেড়ে নিয়ে আসবো। মানে এর আগেও কুল পেড়ে নিয়ে এসেছিলাম। তো ওখানে একটা বড় একটা কুল গাছ আছে, তো সেখান থেকে আর কি কুল গাছ নিয়ে আসবো। আর এখানে খড়ও বাঁধা আছে। তো চলো, ব্লগটা দেখতেই থাকো। খুব ইন্টারেস্টিং একটা ব্লগ তোমাদের কাছে আজকে শেয়ার করলাম। মানে আমার কিন্তু ডেইলি লাইফস্টাইল, যেহেতু আমি প্রত্যেক দিনে বিকাল 4টায় আমার ব্লগ আসে, তো যে কোনো মানে ভিডিও তোমাদের কাছে আমি শেয়ার করি। তো এই যে দেখুন, মুরগির ফার্মে অলরেডি আমি এসে গেলাম। এইগুলো দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু মুরগির বাচ্চা মানে আসা যাওয়া করে ওই ট্রাকের মধ্যে, সেইগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই যে দেখুন, ঝুড়িগুলো ধুয়ে রেখে দিয়েছে দাদাভাই। তো এখানে নেই, মানে ফোন করলাম, মুরগির ফার্মে গেছে, আমিও মুরগির ফার্মে যাব। তো মুরগির ফার্মটা তোমাদের দেশি মুরগির ফার্মটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাবো। তো চলো, দেখতেই থাকো। আজকের ব্লগটা খুবই স্পেশাল একেবারে। তো অল্প একটু রোদ উঠেছে, তো যাই হোক, মানে রোদের অত মানে তেজ নেই, জোর নেই আর কি। মানে গায়ে লাগে আবার লাগেও না, এরকম পরিস্থিতি আর কি। তো চলো, মুরগির ফার্মটা তোমাদের একটু ঘুরে ঘুরে দেখাই, খুবই ভালোই লাগবে তোমাদের। আর এই যে দেখুন, মানে বড় মুরগি কম আছে, ছোট বাচ্চা বোর্ডিং হচ্ছে। তো দাদাকে বললাম আমাকে একটু কুল পেড়ে দাও। বলে কি, আমার সময় নেই, আমি কুল পেড়ে দিতে পারবো না, তুমি ওখানে আছে, তুমি পেড়ে নাও। তো আমি আর কি পেড়ে নেব, নিজেই পেড়ে নেব আর কি কুল।
আর শীতের দিনে না কুল মাখা খুবই ভালোই লাগে, সেই ব্লগটাও তোমাদের পরে আর কি শেয়ার করব। আর শীতের দিনে রোদের মধ্যে বসে যদি কুল মাখা খাও, ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে ভালোই লাগবে। এই যে দেখুন বোর্ডিং হচ্ছে, এখানে মুরগির বাচ্চা আছে, লাইট দিয়ে বোর্ডিং হচ্ছে। আর এখানে অল্প স্বল্প আছে আর কি, মানে বড় বড় মুরগি, ডিমের মুরগি, ওইগুলো আর কি বিক্রি করে দিয়েছে। তো চলো এখন আমি কুল পারবো। কুল পাড়ার জন্য একটা ওই কাস্তি আছে, কাস্তিটা আর কি ওই বাঁশের মাথার মধ্যে আর কি রাখা আছে, সেই কাস্তি দিয়ে আর কি কুল পারবো। এই যে দেখুন প্লাস্টিক দেওয়া আছে, মানে চারপাশে যে মুরগির যে ফার্মের রুমগুলো আছে চারপাশে প্লাস্টিক দেওয়া আছে। তো সেই প্লাস্টিক আর কি দেওয়া এই কারণে হাওয়া বাতাস লাগে, সেই জন্য আর কি মুরগির বাচ্চা মুরগিদের হাওয়া বাতাস লাগে, সেই জন্য আর কি প্লাস্টিক দেওয়া আছে। তো এই যে দেখুন পায়ে হেঁটে হেঁটে তোমাদের মুরগির ফার্মটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই, খুবই ভালোই লাগবে। আর আমার সমস্ত ভিডিও কিন্তু একেবারে ন্যাচারাল, কোনো অংশে কোনো অন্যরকম কোনো ইয়ে নেই, সমস্ত একেবারে ন্যাচারাল তোমাদের কাছে আমি আর কি তুলে ধরি সেই সমস্ত ভিডিও। তো মধ্যবিত্ত সংসারে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে একদিন লাখপতি হয়ে যাব। রাতে আমার এই অভ্যাসগুলোর জন্য সংসারে আয় উন্নতি হয়েছে, সেই ব্লগটাই শেয়ার করবো। এই যে দেখুন কাঁচি আর এখানে ডানটা নেওয়া আছে, এইটা দিয়ে আমি আর কি কুল পেড়ে নেব। খুব মজা হবে তাই না? আজকে কুল পারবো, হাত দিয়ে কুড়াবো, খুবই ভালোই লাগবে। তো দেখুন আমি কিন্তু মধ্যবিত্ত, তো আমি আমারই কথা বলছি। তো সংসারে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে এই যে দেখুন তোমরা একটা টার্গেট নেবে। সবারই হাজব্যান্ড কিন্তু ইনকাম করে, ছোট সংসারে ছোট খরচ আর বড় সংসারে কিন্তু বড়ই খরচ হয়, হ্যাঁ তাই না? তো তোমরা একটা বাজেট করবে, একটা প্লাস্টিকের ভাঁড় বা একটা মাটির ভাঁড় প্রথম অবস্থায় কিনে নিয়ে আসবেন, কিনে নিয়ে মেলা থেকে হোক আর দোকান থেকে হোক কিনে নিয়ে এসেই হাজব্যান্ড, মনে করো প্রত্যেকেরই হাজব্যান্ড কিন্তু ইনকাম করার পর একটা টাকা, মোটা টাকা মাসের প্রথমেই আর কি তুলে দেয় প্রত্যেক বউদের হাতে। তো ওখান থেকে 1000 টাকা বা 2000 টাকা বা 500 টাকা ওখান থেকে একেবারে ফার্স্ট পজিশনে সরিয়ে প্লাস্টিকের ভাঁড়ে বা মাটির ভাঁড়ে রাখবেন, যাতে ওটা সঞ্চয় হয়। ভবিষ্যতে ছেলে মেয়ের বা নিজের আপদ বিপদে সেই টাকাটা কাজে আসবে। আর যদি আমরা খরচ করি মাসের শেষে বলি যে জমাবো, সেটা তো শেষই হয়ে যাবে, খরচই হয়ে যাবে, কিন্তু জমা আর হবে না। তো এভাবে বুদ্ধি করে কিন্তু দেখুন, যদি 2000 করে মাসে জমাতে পারো 10,000-এর মধ্যে, তো 8,000 দিয়ে সংসার খরচ আরামসে চলবে। তো 2000 যদি হয় তাহলে বছরের শেষে কিন্তু 24,000 হচ্ছে। তো এভাবে যদি তোমরা জমিয়ে থাকো অল্প অল্প করে, তো বছরের শেষে মানে একদিন জমাতে জমাতে কিন্তু একেবারে লাখপতি হয়ে যাবে। দেখুন এভাবে যদি 2 বছর যদি চালাও তাহলে 24 48, 4 বছর যদি চালাও তাহলে 48 ওই 1 লাখের কাছাকাছি। তো যদি 5 বছর জমাও তাহলে 1 লাখ পার হয়ে যাবে 2000 করে হলে। তো এইভাবে হিসাব করে কিন্তু লাখপতি হয়ে যাব আমরা। আর রাতে আমার এই অভ্যাসগুলোর জন্য সংসারে আয় উন্নতি হয়েছে। এই যে দেখুন এখন আমি এই যে দেখুন ডিমগুলো আর কি ডেলিভারির জন্য দিয়ে দিলাম, তো গুনে নিচ্ছে দাদাটা। তো আমার যেহেতু আর কি দেশি মুরগির ডিম, আমিও যদি আমার লাগে তো ওখান থেকে নিয়ে আসি, আর আমার মুরগির ডিম যদি ওরা চায় তো ওখানে দিয়ে আসি। এইভাবে আর কি আমরা বিজনেসকে আদান প্রদান করি। আমি কিন্তু দেশি মুরগির ডিম বিক্রি করেই সংসার চালাই। তো এই যে দেখুন ব্যাগ এখানে দেই, মানে 3-4টে দোকান ধরা আছে আমার, সেই দোকানে আর কি ব্যাগ দেই। তো এই দোকানে এসে আসলাম আর কি, দিলাম ব্যাগ। তো এখন আর কি বাড়ি যাওয়ার পালা। তো যতটুকু পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করি। আর বসে থেকে লাভ নেই, বসে থাকলে 2 টাকাও নাড়া যাবে না হাত দিয়ে। আর 2 টাকা না নাড়লে মনের যে একটা শান্তি, সেই শান্তিটা পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। আর নিজে ইনকাম করে যে একটা খরচ করার যে একটা মজা, সেই মজাটাই আলাদা। তো চলে আসলাম বাসায়, এসে একটু আরাম সারাম করে সন্ধ্যার টাইমটাই, তো ভাবলাম যে একটু গোলা রুটি বানাই। তো এই যে দেখুন এখানে গোলা রুটি, লাউড় পাতা নিচ থেকে ছিঁড়ে নিয়ে এসে একটু হালকা তেল দিয়ে লাউড় পাতাটা একেবারে ব্রাশ করে নিয়ে তারপরে গোলা রুটিটা বানাচ্ছি আমি। তো এইভাবে যদি গোলা রুটি বানানো যায় না, তাহলে কিন্তু 2-3টে আরামসে খাওয়া যায়। তো হাজব্যান্ড নিয়ে আসলো পালং শাক আর কি যেন বেগুন, ধনেপাতা। তো এখন আর কি চা খাওয়ার আর কি সময়, সন্ধ্যার টাইম। তো মেয়ে আছে, আমি আছি। তো বাদে বাকি আব্বারা এসেছিলো, ওরা খেয়ে চলে গেছে। আমরা দুজনেই আর কি চা খাবো, মুড়ি মাখা দিয়ে চা খাবো, লাল চা। তো খেয়ে তারপরে আবার একদম দোকানের বাইরেটা তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন
তো এই দেখুন মানে রাতে যদি তোমরা দেখুন সংসারের কিছু কাজ গুছিয়ে রাখো না, মানে বাসন টাসন ধুয়ে রাখো বা একটু কিচেনটা পরিষ্কার করে রাখো, তাহলে কিন্তু এই অভ্যাসগুলোর জন্য কিন্তু সংসারে আয় উন্নতি থাকবে। বাসন ভালো করে পরিষ্কার করে ধুয়ে রাখো, আবার কিচেনের যে মশলার জারগুলো ওইগুলো যদি একটু পরিষ্কার করে রাখা হয়, তাহলে সকালবেলায় কিন্তু কাজ করতে খুব একটা এনার্জি পাওয়া যায়, মনের মধ্যে একটা এনার্জি পাওয়া যায়, তো খুবই ভালোই লাগে। তো চলো আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো। টাটা, আল্লাহ হাফেজ। আর আমি কিন্তু রাতের মধ্যেই কিচেন টিচেন পরিষ্কার করে রাখি।